আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু 0 to 100। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। তো গত ক্লাসে আমি আপনাদেরকে যে বিষয়গুলো শিখিয়েছি সেগুলো হচ্ছে লেটার এবং অ্যালফাবেটের মধ্যে পার্থক্য, এবং এরপর শিখিয়েছি হচ্ছে লেটারের শ্রেণীবিভাগ, অর্থাৎ ভাওয়েল এবং কনসোন্যান্ট এবং সেমিভাওয়েল, এগুলো নিয়ে পড়িয়েছি। তবে আজকের ক্লাসে আমি আপনাদেরকে যে বিষয়টি নিয়ে পড়াতে যাচ্ছি বা যেটা আপনাদেরকে শেখাতে যাচ্ছি, এটা এতটাই চমৎকার হতে যাচ্ছে যে মানে তোমরা কখনো কল্পনাই করতে পারবে না। কারণ তোমরা হয়তো ভেবে থাকো যে ইংরেজি বর্ণগুলো শুধুমাত্র কারা আবিষ্কার করেছে, হয়তো ইংরেজরাই আবিষ্কার করেছে। কিন্তু আজকে আমি তোমাদেরকে দেখাবো যে ইংরেজি বর্ণমালার আবিষ্কৃত হওয়ার ইতিহাস কত আগে। হ্যাঁ, তাহলে চলো আমরা কথা না বলে আজকের এই ক্লাসটা শুরু করি। তাহলে দেখো, আজকের যে বিষয়টা নিয়ে আমি তোমাদের সাথে আলোচনা করতে যাচ্ছি সেটা হচ্ছে হিস্ট্রি অফ দা ইংলিশ অ্যালফাবেট, অর্থাৎ ইংরেজি বর্ণমালার ইতিহাস সম্পর্কে। তাহলে তোমাদের কাছে আমার প্রথম প্রশ্ন, তোমরা কি জানো কারা প্রথম ইংরেজি বর্ণমালা আবিষ্কার করেছে বা কে প্রথম ইংরেজি বর্ণমালা আবিষ্কার করেছে? তাহলে চলো এখন আমরা শুরু করি আমাদের ক্লাসটা, আমরা দেখি। তাহলে দেখো, আমি প্রথমে এখানে লিখছি ফিনিসিয়ান। ফিনিসিয়ান কারা দেখো, ভূমধ্যসাগরীয় উপকূলীয় অঞ্চলে একদল ব্যবসায়ী জাতি বসবাস করত। তারা কি করেছে, তারা ব্যবসার কাজটাকে সহজভাবে পরিচালনা করার জন্য একা তৈরি করে। তারা তৈরি করেছিল কারা, ফিনিসিয়ানরা। এই ফিনিসিয়ানরা আজ থেকে প্রায় ৩,৫০০ বছর আগে ইংরেজি বর্ণমালার তোমার ২২টি অক্ষর নিয়ে একটি বর্ণমালা তৈরি করে। ঠিক আছে, ইংরেজি বর্ণমালার ২২টি অক্ষর নিয়ে তারা কি করে, একটা বর্ণমালা তৈরি করে। এরপর ফিনিসিয়ানদের থেকে গ্রিকরা এই ফিনিসিয়ান বর্ণকে গ্রহণ করে, এবং তারা ইংরেজি লেখার কাজটাকে সহজ এবং শ্রুতিমধুর করার জন্য তারা কি করেছিল, শ্রুতিমধুর করার জন্য তারা এই গ্রিকরা এই তোমার ফিনিসিয়ানদের বর্ণমালার সাথে স্বর বর্ণ বা ভাওয়েল যুক্ত করে। স্বরবর্ণ বা এরা কি করে, ফিনিসিয়ানদের থেকে যে বর্ণমালা গ্রহণ করে সেখান থেকে তারা এই লেখাটাকে সহজ এবং ভাষাটাকে শ্রুতিমধুর করার জন্য তারা সেখানে কি করে, ভাওয়েল যুক্ত করে। তাহলে এই যে এরা যে ভাওয়েল যুক্ত করে, এবং আরেকটা বিষয় এখানে আছে যে গ্রিকদের যে অ্যালফাবেট ছিল, গ্রিকদের দুটি অ্যালফাবেটের প্রথম দুটি অক্ষর ছিল আলফা এবং বেটা। এই যে আলফা, আলফা আর হচ্ছে আরেকটা অক্ষর ছিল হচ্ছে বেটা, এই দুইটা একত্রিত হয়ে যোগ হয়ে তোমার আজকের যে বর্ণমালা বা অ্যালফাবেট বলতে যে আমরা বর্ণমালা বুঝি সেটা তৈরি হয়েছে। সেটা হচ্ছে কি, অ্যালফাবেট। সেটা হচ্ছে অ্যালফাবেট। এই আজকের অ্যালফাবেটটা এখানে তৈরি হয়েছে। তারপরে দেখো, এই গ্রিকদের থেকে তখন আবার কি করে, গ্রিকরা যখন হচ্ছে এই যে অ্যালফাবেটে তোমার হচ্ছে স্বরবর্ণ বা ভাওয়েল যুক্ত করলো, তখন ল্যাটিনরা কি চিন্তা করলো, তখন ল্যাটিনরা এই তোমার ফিনিশিয়ান এবং গ্রিক যে বর্ণমালা এগুলোকে বাদ দিয়ে তারা একটা নতুন অ্যালফাবেট বা নতুন বর্ণমালা সৃষ্টি করে। এই ইংলিশ বা পুরনো ইংলিশে ইংরেজি বর্ণমালার সংখ্যা ছিল মোট 23টি। ঠিক আছে, তাহলে ফিনিশিয়ানদের ছিল 22টি এবং ল্যাটিনরা সেখানে এসে এই 22টির সাথে নতুন একটা লেটার বা একটা বর্ণ যোগ করে, তখন এই ল্যাটিন ভাষায় বর্ণের সংখ্যা হয় 23টি। ঠিক আছে, তখন এই ল্যাটিনের সময় তোমার রোমান সাম্রাজ্যে তোমার কি হয়, ইংল্যান্ড, যারা ব্রিটেনদের একটা আধিপত্য চলতে থাকে। তখন ওইখান থেকে ব্রিটেনরা কি করে, এই ওল্ড ইংলিশ বা ল্যাটিন অ্যালফাবেট থেকে তারা হচ্ছে নিজেদের অ্যালফাবেট নতুন করে তৈরি করে, এবং সেই সাথে ল্যাটিন অ্যালফাবেটের সাথে তারা কি করে, নতুন 3টা বর্ণ যুক্ত করে। নতুন 3টা বর্ণ হচ্ছে তোমার জে, ইউ এবং ডাব্লিউ। তাহলে এই তিনটা যুক্ত করে তোমার কি হয়েছে, আজকে যে আমরা যে মডার্ন ইংলিশে কথা বলি বা 26টি বর্ণের কথা বলি, সেই 26টি বর্ণ এখান থেকে এসেছে। অর্থাৎ মডার্ন ইংলিশে আজকে আমরা যে 26টি লেটার পড়ি, এটা হচ্ছে এই ইতিহাসের ক্রমবিকাশের ফল। অর্থাৎ প্রথমে ছিল ফিনিশিয়ান, তারা 22টি অক্ষর তৈরি করে। ফিনিশিয়ানদের পর গ্রিকরা কি করে, ইংরেজি বর্ণ এবং ভাষাকে সহজ এবং শ্রুতি মধুর করার জন্য তারা তার সাথে ভাওয়েল বা স্বরবর্ণ যুক্ত করে। আবার ল্যাটিনরা কি করে, ল্যাটিনরা নতুন অ্যালফাবেট তৈরি করে, সেখানে অ্যালফাবেটের সংখ্যা ছিল বা তোমার সেখানে অ্যালফাবেটের বর্ণমালার সংখ্যা ছিল বা বর্ণের সংখ্যা ছিল 23টি। এবং এই ল্যাটিন অ্যালফাবেটকেই তোমার বলা হয় ওল্ড ইংলিশ বা
পুরনো রূপের ইংলিশ। এই পুরনো রূপের ইংলিশে তোমার তখন তারা কি করে, নতুন করে 3টি বর্ণ যুক্ত করে, এগুলো হলো জে, ইউ এবং ডাব্লিউ। এবং মডার্ন ইংলিশে এসে আজকে যে আমরা এত সুন্দরভাবে এই যে প্রতিনিয়ত যে ইংলিশ ভাষাটা ব্যবহার করি, এইখানে তারা কি করে 26টি বর্ণের মধ্যে তারা আবদ্ধ থাকে। তারা চিন্তা করে যদি একের পর এক একইভাবে যদি হচ্ছে বর্ণের সংখ্যা যদি বৃদ্ধি পেতে থাকে, তাহলে কি হবে, বর্ণের সংখ্যা অনেক গিয়ে দাঁড়াবে, শেষ পর্যন্ত সেটা মনে রাখা প্রায় অসম্ভব হয়ে পড়বে। তাই তারা কি করে, এই 26টি বর্ণমালার কাছে এসে থেমে যায়। এখন এইখান থেকেই হচ্ছে আজকের আমাদের এই ইংরেজি বর্ণের আবিষ্কার হয়েছে, অর্থাৎ এখান থেকেই মডার্ন ইংলিশটা শুরু হয়েছে। তাহলে দেখো, এই যে আমরা ইংলিশ যে অ্যালফাবেট বা অ্যালফাবেটের যে বর্ণমালাগুলো আছে সেগুলো পড়ি, এ বি সি ডি, এই প্রত্যেকটা কি এক একটা হচ্ছে লেটার, তাই না? এই লেটারের মনে করো এই লেটার শব্দটি, এই লেটার শব্দটি এসেছে ল্যাটিন শব্দ ল্যাটিরা থেকে। এটা এসেছে ল্যাটিন শব্দ ল্যাটিরা থেকে। অর্থাৎ এই ল্যাটিরা শব্দের অর্থ ছিল হচ্ছে অক্ষর, অক্ষর, বর্ণ আর চিঠি। হ্যাঁ, এই এই তিনটা এই তিনটা অর্থ ছিল, এই ল্যাটিনা শব্দের অর্থ ছিল এই তিনটা, অক্ষর, বর্ণ আর চিঠি। কারণ ওই যে পুরনো যে ইংরেজির যে সময়, সেই সময়ে চিঠি দেখার জন্য একের অধিক বর্ণ ব্যবহার করা হতো। তাই লেটার এবং তোমার অর্থাৎ চিঠি এবং হচ্ছে অক্ষর, এই দুইটা ক্ষেত্রে তারা কি করেছে, লেটার শব্দটি ব্যবহার করেছে, যা আজ পর্যন্ত এটা চলমান অবস্থায় আছে। বুঝতে পেরেছো? তাহলে অ্যালফাবেট শব্দটা কোত্থেকে আসছে মনে আছে? সেটা অ্যালফাবেট শব্দটা এসেছে গ্রিকদের দুটো বর্ণ আলফা, আলফা এবং বেটা, এই দুইটা অক্ষর থেকে আমরা আজকের যে বর্ণমালা পড়ি, এই অ্যালফাবেট শব্দটি তৈরি হয়েছে। তাহলে এই অ্যালফাবেট শব্দটি তৈরি হয়েছে কোথা থেকে? আলফা এবং বেটা থেকে। দেখো, গ্রিকদের যে আলফা এবং বেটা, এই দুইটা অক্ষর, আলফা শব্দটা অর্থাৎ এই আলফা, আলফা বর্ণটা দেখতে অনেকটা ঘরের মতো ছিল, হ্যাঁ সরি, অনেকটা ষাঁড়ের মতো দেখতে ছিল। তাই তারা হচ্ছে এই আলফা বর্ণ দ্বারা মূলত ষাঁড়কে বোঝাইতো, এবং বেটা, এই যে বেটা, এই বেটা বর্ণটা দ্বারা তারা ঘরকে নির্দেশ করতো, ঘর বা বাড়িকে নির্দেশ করতো। ঠিক আছে? তাহলে এই যে আজকের এতটুকুই ছিল হচ্ছে আমাদের মূলত ইতিহাস ভিত্তিক আলোচনা। তো এরপরে হচ্ছে আমাদের যে বিষয়টা আসে সেটা হচ্ছে, কোথাও যদি তোমাকে কেউ কখনো জিজ্ঞাসা করে, আচ্ছা আমি বুঝতে পারলাম যে ইংরেজি বর্ণ এরা আবিষ্কার করেছে, ঠিক আছে, তাহলে ইংরেজি ভাষার গ্রামার প্রথম কে আবিষ্কার করেন? তাহলে যদি তোমাকে কেউ কখনো ইংরেজি ভাষার গ্রামারের কথা বলে যে প্রথম গ্রামার কখন কে আবিষ্কার করে, প্রথম ইংরেজি ভাষার গ্রামার আবিষ্কার করেন উইলিয়াম ব্লোকার। তিনি 1586 সালে ব্রিফ অফ ইংলিশ গ্রামার নামে একটি বই রচনা করেন। এজন্য তাকে হচ্ছে ইংলিশ গ্রামারের ফাদার বলা হয় বা ফাদার অফ ইংলিশ গ্রামার বলা হয়। আর যদি কেউ তোমাকে কখনো কোশ্চেন করে যে তাহলে আধুনিক গ্রামারের জনককে, দেখো আধুনিক গ্রামারের জনক নিয়ে দুইটা সবসময় মানুষের নাম ওঠে, একজন হচ্ছেন মার্কিন নাগরিক, আর একজন হচ্ছেন তোমার ব্রিটেনের নাগরিক, একজন হচ্ছে লিনলে মারে, আর একজনের নাম হচ্ছে রবার্ট লোথ। রবার্ট লোথ এবং লিনলে মারেকেও দুজনকেই অলিখিত ভাবে আধুনিক বা মডার্ন গ্রামারের জনক বলা হয়, কারণ তারা ইংরেজি শেখার কাছ থেকে এতটাই জনপ্রিয় করে তুলেছিল যে এরপর থেকে শিক্ষার্থীরা কি করেছিল, ব্যাকরণ পড়াটা শুরু করেছিল বা গ্রামারের পড়ার কাজটা শুরু করেছিল। এর জন্য তোমার লিনলে মারে এবং রবার্ট লোথকে তোমার কি বলা হয়, ইংলিশ গ্রামারের, আধুনিক গ্রামারের জনক বলা হয়। তবে এইখানে হচ্ছে লিনলি মারে বা এর রবার্ট লোথ দুজনের মধ্যে কেউ একটা বই রেখেছিল, এই বইটার নাম হচ্ছে এ শর্ট ইন্ট্রোডাকশন টু ইংলিশ গ্রামার। ঠিক আছে? এটা তিনি 1726 সালে লিখেছিলেন। এর কারণে তিনিও হচ্ছে অনেকটাই জনপ্রিয়তা পেয়ে গেছিলেন। এর জন্য তাকে কি বলা হতো, মডার্ন ইংলিশ গ্রামারের জনক বলা হতো। তাহলে এই যে আমি তোমাদেরকে এতক্ষণ পর্যন্ত যেটা দিলাম, এটা হচ্ছে হিস্ট্রি অফ ইংলিশ গ্রামার বা হিস্ট্রি অফ ইংলিশ অ্যালফাবেট নামের একটা ক্লাস। ঠিক আছে?
আহ, আশা করি তোমরা বিষয়টা মোটামুটি ভালোভাবে বুঝতে পেরেছো। আর এটা নিয়ে তোমাদের কোনো শঙ্কা যদি তৈরি হয় বা কোনো প্রশ্ন থাকে, অবশ্যই তোমরা আমাকে কমেন্টে জানাবে। ঠিক আছে, আজকের ক্লাস আমি এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম।